SEO audit. Conducting a comprehensive SEO audit. আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইফেক্টিভনেস যাচাই করার জন্য এসইও অডিটটা খুবই কার্যকরী এবং যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন এবং ইমপ্রুভমেন্টও করতে পারবেন সাথে সাথে। প্রথমে হচ্ছে ওয়েবসাইট ক্রল অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রল ইউর ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটটা ক্রল করতে পারবেন বিভিন্ন রকমের টুল দিয়ে, যেমন Ahrefs, SEMrush অথবা এসইও অপটিমাইজার, যেটা আপনার ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক, ডুপ্লিকেট কন্টেন্ট অথবা ইউআরএল স্ট্রাকচার প্রবলেমগুলো আইডেন্টিফাই করবে। যেমন ধরুন Ahrefs। Ahrefs একটা ফ্রি পেইড টুল, কিন্তু এই ফ্রি ভার্সন দিয়েও আপনি এটা চেক করতে পারবেন। যেমন ব্রোকেন লিঙ্ক চেকার আপনি এটাই দিয়ে আপনি ব্যাকলিঙ্ক চেকার, ওয়েবসাইট অথরিটি চেকার এবং ব্রোকেন লিঙ্ক চেকার এটা করতে পারবেন। যেমন ধরুন এটা নো ব্রোকেন লিঙ্কস ফর দিস সাইট, এটা আপনি ফ্রিতে করতে পারবেন। এছাড়াও আছে SEMrush অথবা এসইও অডিট টুল, আরো অনেক টুল আছে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে করতে পারবেন, যেমন এসইও অপটিমাইজার। এটা জাস্ট সিম্পলি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে আপনি অডিট করতে পারবেন। যেমন ধরুন এটার মাধ্যমে আপনি এসইও অডিট করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে অন পেজ এসইও, লিঙ্কস, ইউজিবিলিটি, সোশ্যাল, এটা শো করছে। Add all attributes to all images. Your on page SEO is very good. Title tag, your টাইটেল ট্যাগ অপটিমাইজার, মানে এটা বিটুইন 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতর হতে হবে, সেটা শো করছে। মেটা ডিসক্রিপশন ট্যাগ এটা ঠিক আছে, টাইটেল ট্যাগ ঠিক আছে। সার্ভ স্নিপেট প্রিভিউ দেখাচ্ছে, কোথায় কোথায় প্রবলেম আছে সেটা দেখাচ্ছে, হেডার ট্যাগ আছে সেটা দেখাচ্ছে, এবং অনেক কিছু ক্যানোনিক্যাল ট্যাগ আছে এখানে, সেটা শো করছে। এবং এইটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি। অনেক ইনফরমেশন আমাদের এটাই দেখাচ্ছে। তারপর আসুন আমরা আহ চেক ইন্ডেক্সিং স্ট্যাটাস। আমরা আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা সেই স্ট্যাটাসটা আমরা জানতে পারি। আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং স্ট্যাটাস জানতে পারি। তারপর হতে পারে যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সাবমিট ইউআরএল, সেটা আমাদের এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা জানতে পারি। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সার্চ কনসোলের মাধ্যমেও জানা সম্ভব, আবার এটা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমেও এখানে সম্ভব। তারপর হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ সম্বন্ধে জানতে পারছি, এবং এটা হচ্ছে ওয়েবসাইটের সাইট ম্যাপ। এবং এইটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সাইট ম্যাপ আছে, একটা পোস্ট আর একটা পেজ, এবং এই লিঙ্ক গুলো আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারবো, এবং কোথায় প্রবলেম আছে
সেটা আইডেন্টিফাই করার জন্য গুগল সার্চ কনসোল খুবই একটা কার্যকরী ফ্রি টুল।